আজকে আমরা সমাধান করছি রাজশাহী বোর্ড 2020 সালের কোশ্চেনটা। বস্তুর উপর তাপের প্রভাব থেকে রাজশাহী বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা সমাধান করছি। উদ্দীপকে বলা আছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় উহার আয়তন 4.1993 সেন্টিমিটার কিউব এবং পৃষ্ঠের ক্ষেত্রফল মানে এক পৃষ্ঠের ক্ষেত্রফল বলা যায় 12.5874 সেন্টিমিটার স্কয়ার হলো। এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেন করা হলো বর্ধিত তাপমাত্রা, গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে কত হবে, এটা আমরা করব। তো আমরা সমাধান করছি প্রথমে গ নাম্বার কোশ্চেন। গোলকের বৃদ্ধি ফারেনহাইট স্কেলের কত হবে, এরকম টাইপের কোশ্চেন আমরা সাধারণত এই সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের বৃদ্ধির যে একটা সম্পর্ক আছে সেটা দিয়ে করতে পারি। সেটা কোথা থেকে আসে সেটা আমরা একটু দেখি। যে ডেল্টা, এখানে আমরা বলতে পারি টিসি বাই 5, এটাকে 1 বলি, ইকুয়াল টিএফ মাইনাস 32 বাই হলো 9, এটাকে আমরা 1 বলি। এখন এটাকে যদি একটা সমীকরণ দিই, পরবর্তীতে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে TC2 বাই 5 ইকুয়াল TF2 মাইনাস 32 বাই হলো 9, এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। এবারে আমরা যদি বর্ধিত তাপমাত্রা থেকে আদি তাপমাত্রা বাদ দেই তাহলে দেখি কি হয়, অর্থাৎ 2 বিয়োগ হলো 1, 2 বিয়োগ 1 9, তাহলে জাস্ট TC2 বাই 5 মাইনাস TC1 বাই 5 ইকুয়াল হয় TF2 মাইনাস 32 বাই 9 মাইনাস TF1 মাইনাস 32 বাই 9। আমরা যদি বাম পাশে এবং ডান পাশে লসাগু করি, এখানে হবে 5, এখানে হবে TC2 মাইনাস TC1 ইকুয়াল 9, আর এখানে TF2 মাইনাস 32 মাইনাস TF1 প্লাস হলো 32, এই 32 আমরা বাদ দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা সম্পর্কটা পাই, এটাকে আমরা যেহেতু পার্থক্যটা কম এই জন্য ডেল্টা সি বলতে পারি। ডেল্টা সি বাই 5 ইকুয়াল ডেল্টা এফ মাইনাস, শুধু ডেল্টা এফ বলতে পারি, ডেল্টা এফ বাই 9, অর্থাৎ এখানে TF2 মাইনাস TF1 এটাকে আমরা ডেল্টা এফ বলতে পারি। এখন জাস্ট আমাদের যে মানটা দেয়া আছে, আমাদের মান দেয়া আছে জাস্ট 50 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলের পার্ট, আমাদের ফারেনহাইট স্কেলের পার্ট বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 5 ডেল্টা এফ ইকুয়াল 9 ডেল্টা সি। তো এখান থেকে আমরা ডেল্টা এফ ইকুয়াল লিখতে পারি 9/5, ডেল্টা সি এর মান এখন বসাই দিব। ডেল্টা সি এর মান হলো এই 50, তার মানে এটাকে যদি আমরা কাটি 10 9.90, আমরা কিন্তু ইজিলি এই সমীকরণটা ইউজ করতে পারি, অর্থাৎ ডেল্টা সি বাই 5 ইকুয়াল ডেল্টা এফ বাই 9। এখান থেকে সমীকরণটা আমরা যদি মনে রাখি তাহলে শুধু এতটুকু ইউজ করলে, আমরা জানি ডেল্টা সি বাই 5 ইকুয়াল ডেল্টা এফ বাই 9, এটা ইউজ করে ডেল্টা এফ ইজ ইকুয়াল টু আমরা ইজিলি এটা বের করতে পারবো। সহজ, পুরো সমীকরণটা বের না করলেও হবে। উদ্দীপকের তথ্য হতে আয়তন প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলা হলো। তো এখানে জাস্ট দেয়া আছে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় উহার আয়তন হলো এটা, তার মানে এটা এই আয়তনটা V2 ইজ ইকুয়াল টু দেয়া আছে 4.1993 সেন্টিমিটার কিউব, এটা দেয়া আছে, এবং পৃষ্ঠের ক্ষেত্রফল মানে এক পৃষ্ঠের ক্ষেত্রফল A2, এটা বর্ধিত অবস্থায় দেয়া আছে 12.5874 সেন্টিমিটার স্কয়ার। তো আমরা এখান থেকে বের করতে হবে তাহলে আদি ক্ষেত্রফল, আদি আয়তন। তো গোলকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল, গোলকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল, এক পৃষ্ঠের ক্ষেত্রফল A1 is equal to 4 pi r1 স্কয়ার, এটা আমরা বলতে পারি সির্ফ 4 pi r স্কয়ার। এখন এখানে এই 4 pi r এর মান হলো 1, তো যেহেতু এখানে সেন্টিমিটারে আছে আমরা এটা চেঞ্জ করব না, তার মানে সেন্টিমিটারই আমরা রাখবো।
তো তাহলে শুধু 4 কে পাই দ্বারা গুণ করলে হবে, 4 ইন্টু হলো পাই, তাহলে এটা আসে 12.57 বলতে পারি, 12.57 5। জাস্ট এখানে যেহেতু উপরেরটাও 4 সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 12.566 5 12.566 3 কে আমরা 4 লিখতে পারি, 4 সেন্টিমিটার স্কয়ার এটা লিখতে পারি। এবার গোলকের আয়তন, গোলকের আয়তন এক পৃষ্ঠের কিন্তু আয়তন হয় না, পুরো আয়তনটাই হবে। তা আয়তন V1 is equal to 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে এখানে জাস্ট আর এর মান তো 1, আর এর মান 1, তাহলে 4/3 ইন্টু পাই করলে যেটা আসবে 4/3 ইন্টু হলো পাই, এটা করলে আমাদের আসে 4.188 4.188 4.188 এটাও বলতে পারি, এটা বলা যায় সেন্টিমিটার কিউব। এখন আমরা প্রথমেই বের করব দৈর্ঘ্য, ক্ষেত্র প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এর ক্ষেত্রে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ সহজে বের করব। সেই সম্পর্ক থেকে আমরা জাস্ট আয়তন প্রসারণ সহগ বের করতে পারি। এখন বিটা ইকুয়াল আমরা জানি a2 মাইনাস হলো a1 বাই হলো a1 ডেল্টা টি বলতে পারি, তাপমাত্রার পার্থক্য, শুধু ডেল্টা টি, এই ডেল্টা টি এটা বলতে পারি। তো এখানে ডেল্টা টি ইকুয়াল হলো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এখান থেকে a2 এর মান হলো 12.5874 মাইনাস হলো, মাইনাস এখানে হলো 12.5664, এটাকে আমরা ভাগ করব 12.5664 ইন্টু এই 50 দ্বারা। তাহলে এখান থেকে আমরা দেখি যে বিটা এর মান কত আসে, বিটা এর মান কত আসে সেটা আমরা একটু বের করি। অর্থাৎ 12.5874 থেকে বিয়োগ করব 12.5664 বিয়োগ করব আমরা 12.5664, এটাকে আমরা বিয়োগ করতে পারি, ইন্টু হলো 50, তাহলে এখান থেকে আমাদের আসে 3.34 ইন্টু 10 ইনভার্স 5, 10 ইনভার্স 5 ইনভার্স কেলভিন ক্ষেত্র প্রসারণ সহ। এবারে আমরা যদি এখান থেকে জাস্ট আয়তন প্রসারণ সহগ আমরা বের করি, আমরা জানি 2 গামা 2 গামা 2 গামা ইকুয়াল জানি 3 বিটা। তো এখান থেকে আমরা গামা এর মান বের করতে চাইলে 2 গামা এখান থেকে বের করতে পারি 2 বিটা বাই হলো 3 বিটা বাই 2, এটা আমরা বলতে পারি। তাই 3 ইন্টু বিটা এর মান 3.34 ইন্টু 10 ইনভার্স 5, আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে দেখি 3 ইন্টু 3.34 34 ইন্টু 10 ইনভার্স 10 ইনভার্স 5, 10 ইনভার্স 5 এটাকে আমরা ভাগ করব জাস্ট 2 দ্বারা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5.01 ইন্টু 10 ইনভার্স 5। তো এইবারে আমরা যদি এই আয়তন প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে জাস্ট অনুপাত করতে চাই বা তুলনা করতে চাই, তাহলে আমরা ভাগ দিতে পারি। আয়তন প্রসারণ সহগ 5.01 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 5, আর এখান থেকে ক্ষেত্র প্রসারণ সহগ 3.34 ইন্টু 10 ইনভার্স 5। তো আমরা যদি এটাকে ভাগ করে দেই 5.01 ইন্টু 10 ইনভার্স 5, এটাকে আমরা ভাগ করি 3.34 ইন্টু 10 ইনভার্স 5। তো এখান থেকে আমাদের রেজাল্ট আসে 1.5। তাহলে বলা যায় গামা ইকুয়াল 1.5 ইন্টু বিটা। তো গোলকটির আয়তন প্রসারণ সহগ ক্ষেত্র প্রসারণ সহগের 1.5 গুণ। তাহলে বলা যাচ্ছে যে এখানে আয়তন প্রসারণ সহগটা কিন্তু একটু বড়, অর্থাৎ আয়তন প্রসারণ সহগ গামা ইজ ইকুয়াল টু
1.5 ইন্টু এটা আমরা বলছি 1.5 গামা প্রসারণ সহগ ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু ক্ষেত্র প্রসারণ সহগ।